আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ইউটিউবে চ্যানেল খোলার পর থেকে তো মাঝে মাঝে একটা দুটো ভিডিও দেওয়া হয়, তো আজও চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনারা বলেন তো এটা কি পাখি? এটা হচ্ছে একটা বক পাখি, সবাই চিনবে। তারপর একটু জিজ্ঞেস করে নিলাম। তো এই বকটা আমি যে আরবিকে স্কুলে দিতে গিয়েছিলাম, ওকে যায় দেখে এই বকটা এখানে নিরিবিলি দাঁড়ায় আছে। তো আমি ভাবলাম যে এটা কেন এখানে দাঁড়ায় আছে, হয়তো মনে হয় গাছ থেকে পড়ে গেছে, ছোট, হাঁটতে পারতেছে না। এ বাবা, যখন ধরতে যাচ্ছিলাম তখন তো একদম হাত মনে হয় কামড়ায় ছিঁড়ে নিয়ে যাবে। পরে পাশের থেকে একটা ভাই আসলো, এসে বলতেছে এটা আমার পালা বক। যাই হোক, অনেক সুন্দর। আজকাল বর্তমান যুগে মানুষও কথা শুনে না, মানুষও মানুষের সাথে বেইমানি করে। তো পশু পাখি কখনো বেইমানি করে না, এটাই তার প্রমাণ। ছোটোবেলা থেকেই উনি আদর করে পালিছে, তো এখন আর ওনাকে ছেড়ে যায় না, সব সময় কাছে থাকে। এই যে এই যুগে এসে আপনি দেখবেন বছরের পর বছর একটা মানুষকে ভালোবাসা দিয়ে আগলায় রাখবেন, দেখবেন যে একসময় না একসময় ধোকা দিয়ে ঠিকই চলে যায়। কিন্তু পশু পাখি আমার মনে হয় না কখনো বেইমানি করে। যাই হোক, আমার মেয়েটা 2-3 দিন ধরে বেশ অসুস্থ ছিল, তারপরও আজকে স্কুলে দিয়ে এসেছি। এসে যে রান্নাবান্না শুরু করেছি, সকালের যতটুকু কাজই ছিল টুকটাক এসেই আমি গুছিয়ে নিয়েছি। ওগুলো আর আমার মেয়ে আসার পর করতে যায় না, ও আসার পরপরই খুবই ক্লান্ত হয়ে পড়ে। এতটুকু সময় স্কুলে থাকে, তারপরও বলে যে আম্মু আমার খুবই খারাপ লাগতেছে, আমাকে তুমি কিছু খাইতে দাও, আর আমাকে নিয়ে তুমি শুয়ে থাকো। আজকে দুপুরে রান্না করব পুঁইশাক ভাজি আর কয়েক পিস পাঙ্গাস মাছ ভুনা করব। পাঙ্গাস মাছ কে কে খেতে পছন্দ করেন আসলে জানি না, অনেকেই হয়তো অপছন্দ করতে পারে, তারপরেও আমরা খাই, আমাদের খুবই ভালো লাগে। এই পুঁইশাকগুলা না অনেক কচি ছিল, চুলায় দেওয়ার পরে একদম নরম হয়ে গেছে, আর খেতেও অনেক ভালো লেগেছিল। স্বার্থের এই দুনিয়ায় মানুষের কখন যে রূপ পাল্টে যায় কেউ বলতেই পারে না। আমার কতই বা বয়স হয়েছে, আমি এই বয়সে দেখেছি, নিজ চোখেই দেখেছি মানুষ মানে স্বার্থর জন্য নিজ চোখেই মানে গিরগিটি যেমন যে রং পাল্টায়, ঠিক এরকমই রং পাল্টায় ফেলে। গিরগিটি নামে যে মানুষগুলো আছে পৃথিবীতে, তারাই কিন্তু ভালো থাকে সবার কাছেই, তারাই সবার কাছে যেন আদরের পেয়ালা, পেয়ালা বুঝেন আপনারা? পেয়ালা হিসাবে আর কি তাদের কাছে থাকে, তারা সব সময় যেন মনের ভিতর থাকে। এরকম কেন দুনিয়াটা? বর্তমানে একজন আরেকজন মানুষের সাথে যদি খুবই ভালো সম্পর্ক থাকে, যদি তৃতীয় ব্যক্তির চোখ পড়ে মানে গিরগিটি নামক সেই মানুষটার, তাহলে সেই সম্পর্কটা যেভাবে হোক ভেঙে দিবে। এটা আমি নিজ চোখে দেখেছি। যাই হোক, আজ ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি, কেউ কিছু মনে করবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে পুঁইশাক ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে এখন পাঙ্গাস মাছ ভুনা করব। এর জন্য মাছটাও ভেজে নিয়েছি, আর মাছ রান্না করার জন্য যে যে মশলাপাতি লাগে ওগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো ওর ভিতর দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে আর কি মাছটা রান্না করে নামিয়ে নিব। আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ, সাধারণ জীবনযাপন, সাধারণ রান্না বান্না, তো এটাই আপনাদের মাঝে প্রতিদিনই টুকটাক শেয়ার করি। কেউ কিছু মনে করবেন না, কেউ বাজে কমেন্ট করবেন না। আমার বিশ্বাস আমার আপুরা কোনোদিনও খারাপ কমেন্ট করতে পারবে না। যদি কখনো ভুল কোনো কিছু হয়ে থাকে তাহলে কমেন্টে একটু বলে দিবেন ভালোভাবে আর কি, যাতে আমার মনটা খারাপ না হয়। আসলে খারাপ কমেন্ট পড়লে আমি হয়তো আর ভিডিও দিতেও পারবো না। যাই হোক, আমার মেয়েটাই যে অসুস্থ বলতেছি, কানের সমস্যা একটু, তো ওর ড্রপ দিয়ে দিচ্ছি, খুবই অসুস্থ ছিল। আল্লাহর রহমতে আমার মেয়েটা এখন একটু সুস্থ। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। বিকালের দিকে অফিস থেকে আসার সময় আপনাদের ভাইয়া ডিম পরোটা নিয়ে এসেছিল, সবাই মিলে খেয়ে নিয়েছে। আসলে কি বলবো, ডিম পরোটা নিয়ে এসেছে গরম গরম, কিন্তু আমার মনে হয় একদিন আগের ডিম পরোটা গরম করে দিয়েছে, বুঝতে পারি নাই। আজকে সারাদিন এতটা গরম ছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। সন্ধ্যার পর পর বৃষ্টি শুরু হয়েছে, রাত 8টার দিকে আপনাদের ভাইয়া বলতেছে এত বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়েছে, ভাজা কোনো কিছু খেলে হয়তো ভালো লাগতো। আপনাদের ভাইয়ার কথা শুনে মনে পড়লো যে ফ্রিজে তো ডাল ব্লেন্ডার করা ছিল, তাহলে ওটা বের করে কয়েক পিস ডালের বড়া বানিয়ে দিই। আর ফ্রিজ থেকে সস ছিল টমেটোর, ওটাও বের করে নিয়েছি। সঙ্গে সঙ্গে ডালগুলা না বরফ ছিল, হাত দিয়ে তারপর কষ্ট করে ভেঙে ভেঙে পেঁয়াজ মরিচ দিয়ে আর কি বানিয়ে দিয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার প্রাণপ্রিয় আপুরা, এত সময় ধরে যদি আমার কেউ ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। ভিডিও সম্পর্কে আসলে অনেক কষ্ট হয় আমার ভিডিওগুলো বানাইতে, নতুন নতুন হিসাবে তো কষ্ট হবেই। সবাই আমার এই চ্যানেলটার জন্য আমার জন্য দোয়া করবেন, যেন ধীরে ধীরে এই চ্যানেলটা আমি বড় করতে পারি, আমার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। আর যত ইউটিউবার আপুরা আছে, যাদের একটা একটা করে চ্যানেল আছে, সবার জন্য দোয়া করি, সবাই যেন সবার স্বপ্ন পূরণ করতে পারে এবং মনের আশাও যেন পূর্ণ হয়। আর আমার আপুদের কাছে একটা প্রশ্ন আমার, আসলে আমি তো জানি না কি করব, বুঝতেছি না। এই চ্যানেলে আমি যদি ছোট ভিডিও ছাড়ি তাহলে কি কোনো সমস্যা হবে, মানে রিলস ভিডিও? একটু বলে যাবেন আপুরা, আসলে অনেক বিষয় আমি না জানা। একটা ভিডিও দেখছিলাম আমি ইউটিউবে যে বড় ভিডিও দিলে নাকি ছোট ভিডিও দেওয়া যায় না, এটা সত্যি কিনা একটু জানাবেন। অনেক পুরনো আপুরা আছে তো, তারা হয়তো জানে, তাদের অভিজ্ঞতা বেশি। যাই হোক, এই যে ফ্রিজ থেকে সস বের করেছিলাম অনেক আগেই, 1 ঘন্টার মতো হয়ে গেছে, এখন
এখনো পর্যন্ত ভালোভাবে গলে নাই, এখনো বরফ আছে। তারপরে আমার মেয়ে বলতেছিল আম্মু তুমি আমাকে আগে একটু সস উঠিয়ে দাও তো আমি সস খাই। ও সস খেতে অনেকটাই পছন্দ। এই যে টমেটোর সিজন যখন ছিল তখন 3 কেজির মতো টমেটো কিনে সস বানিয়ে রেখেছিলাম, আর অল্প একটু আছে, বেশি নাই, খাওয়া হয়েই গেছে প্রায়। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো এত সময় ধরে আর কি জয়া আপুরা আমার ভিডিওটি দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। আর আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।